সে অনেকদিন আগের কথা। এক বনে থাকতো এক ছাগল। তার একটা ছোট ছানাও ছিল। ছাগল ছানাটা ছিল খুবই দুষ্টু স্বভাবের। প্রতিদিন কোনো না কোনো দুষ্টামি সে করতই, আর এজন্য তার মায়ের কাছে তাকে বকাও শুনতে হতো। এই যা, আমার পুরো শরীর তো নোংরা হয়ে গেছে। এই অবস্থায় মা যদি আমাকে দেখে তাহলে খুব বকবে। এখন আমি কি করি? আর তখনই মা ছাগল সেখানে এসে হাজির হলো আর রাগী গলায় বলল, তুমি শরীরের একই অবস্থা করেছ। তোমাকে না বলেছি এত দুষ্টামি করবে না? তারপরও এত দুষ্টামি কেন করো? মা, আমার খেলতে খুব ভালো লাগে, আমি খুব মজা পাই, তাই তো আমি এমনটা করি। এই বলে ছাগলছানা তার মাকে গিয়ে আদর করতে লাগলো। তখন মা ছাগল খুশিতে হাসলো আর বলল, অনেক হয়েছে, এবার চলো তোমাকে পরিষ্কার করে দিই। ছাগল তার ছানাকে এতই ভালোবাসতো, তার যেন বিপদ না হয় সব সময় তাই ভাবতো। খুব সাবধান, তুমি কিন্তু একা একা জঙ্গলে যাবে না। সেখানে সব হিংস্র পশু থাকে, তারা তোমাকে ভয় দেখাবে, এমনকি তোমাকে খেয়েও ফেলতে পারে। মেয়ে। ওহো মা, তুমি না একটু বেশি চিন্তা করো। দেখো, আমার কিছুই হবে না, আমি এখন বড় হয়ে গেছি। কিন্তু দুষ্ট ছাগল তার মায়ের কথা শুনল না, আর সে একদিন একা একা ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গেল। আর সে একটা ঝর্ণা দেখতে পেল। আহা, কি সুন্দর ঝর্ণা! আমার ভাগ্যটা খুব ভালো যে এই তৃষ্ণার সময় পানি পেয়ে গেলাম। ছাগলছানা তখন গিয়ে ঝর্ণার পানি পান করতে লাগলো। যখন সে পানি পান করছিল, তখন ঝোপের আড়াল থেকে এক দুষ্টু শিয়াল তাকে দেখতে লাগলো। ওহো, কি সুন্দর নাদুস নুদুস একটা ছাগল ছানা! আজ আমার ভাগ্যটা খুবই ভালো, আজ এই বেটাকে খেয়েই আমার পেট ভরাবো। তখন সে ঝোপের আড়াল থেকে বের হয়ে ছানাটার দিকে যেতে লাগলো। ছাগলছানা এসব কিছুই টের পেল না। ছাগলছানা পানি পান করতে লাগলো, আর সেখানে শিয়াল আর ছাগল ছাড়া আর কেউই ছিল না। এই পুচকে ছাগল ছানা, তুই কি জানিস এই ঝর্ণার পানি শুধু আমার? তুই এই ঝর্ণার পানি পান করেছিস কোন সাহসে? ছাগল শিয়ালের এমন কথা শুনে খুব ভয় পেল আর মনে মনে বলল, মা আমাকে একা একা জঙ্গলে আসতে বারণ করেছিল, কেন যে আমি জঙ্গলে আসলাম? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে পালাতে হবে, আর তা না হলে এই বেটা এক্ষুনি আমাকে খেয়ে নেবে। তোর এত বড় সাহস, তুই আমার কথার জবাব না দিয়ে বিড়বিড় করছিস? ওহো, আমাকে মাফ করে দাও, আমি তো একটা ছোট্ট ছাগল ছানা, আমি কিছুই জানি না, আমি ভুল করে এখানে এসে পড়েছি। তুমি ভুল করে এখানে এসেছো সেটা বড় কথা নয়, তুমি আমার খাবার পানি নোংরা করে দিয়েছো। এখন এই পানি আমি কিভাবে পান করব? আমি আবারও ক্ষমা চাচ্ছি, তুমি তো পিপাসিত থাকবে না, কারণ তোমার দিকের পানিটা তো পরিষ্কারই রয়েছে। আমার দিকের পানি কিভাবে পরিষ্কার রয়েছে? তুই তো সব পানি নোংরা করে দিয়েছিস। ঝর্ণার পানি তো তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে আমার দিকেই বয়ে আসছে মশাই। ছাগলছানার এমন কথা শুনে শিয়াল তো অবাক, কিন্তু হলে কি হবে, শিয়াল তাকে খাওয়ার একটা বাহানা খুঁজছিল। তুমি আমার সাথে বাজে তর্ক করছো। আমার মনে হয় তুমি সেই ছাগল যে কিনা গত বছর আমার সাথে ঝগড়া করেছিল। গত বছর? কিন্তু মশাই, তখন তো আমার জন্মই হয়নি। ছাগলছানা বুঝতে পারছিল যে শিয়াল তাকে মেরে খাওয়ার ফন্দি আটছে, তাই সে কি করবে তার বুদ্ধি করতে লাগলো। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস তোর! দাঁড়া, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আর অন্যদিকে ছাগলছানার মা জঙ্গলে তাকে খুঁজতে লাগলো। আমার সোনা, তুমি কোথায় আছো? ছাগলের এই ডাক ছাগলছানার কানে পৌঁছালো। তখন সে মনে মনে বলল, আমি আর একটু কথা বলি, তাহলে মা আমাকে খুঁজে পেয়ে যাবে, আর এই দুষ্টু শিয়ালের হাত থেকেও বাঁচিয়ে নিয়ে যাবে। তখন ছাগলছানা শিয়ালকে বলল, হ্যাঁ মশাই, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি আপনাকে মোটেও রাগাতে চাইনি। কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি। গল্প? তা শুনে তো শুধু শুধু সময় নষ্ট। তখন শিয়াল মনে মনে বলল, ভালোই হবে, গল্প শুনতে শুনতে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাব,
কারণ এই ছাগলকে তাড়া করে ধরার মতো যথেষ্ট শক্তি এখন নেই আমার। তখন ছাগলছানা গল্প বলতে শুরু করলো। আর ঠিক তখন ছাগল সেখানে এসে পৌঁছালো। আর সে দেখলো শিয়াল তার ছানাকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এই দেখে ছাগল তেড়ে শিয়ালের দিকে গেল। এই দেখে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। ছাগল তার ছানাকে নিয়ে সেখান থেকে রওনা দিল। এই দেখে শিয়াল ঝোপের আড়াল থেকে বলল, আমি দেখে নেব তুমি আমার হাত থেকে তোমার ছানাকে কিভাবে বাঁচাও। আর অন্যদিকে ছাগল তার ছানাকে বলল, আমি তোমাকে কতবার বারণ করেছি তুমি একা একা জঙ্গলে আসবে না, তারপরও তুমি একা একা জঙ্গলে কেন এলে? আর যদি আমি ঠিক সময় মতো না পৌঁছাতাম তাহলে কি বিপদ হয়ে যেত, তুমি ভেবে দেখেছো? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই একা একা জঙ্গলে ঘুরবো না। এরপর থেকে ছাগলছানা একা একা জঙ্গলে যেত না। এদিকে দুষ্টু শিয়াল কচি ছাগল খাওয়ার লোভ সামলাতে পারল না, আর তাই সে খুঁজতে খুঁজতে সেখানে এলো যেখানে ছাগলছানা থাকে। এই বেটাকে কিভাবে খাবো তার একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। ছাগলছানার সারা শরীর নোংরা ছিল। এই দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখন সে গিয়ে ছাগলছানার সাথে ইচ্ছে করে ধাক্কা খেলো। পুচকে ছানা, তোর এত বড় সাহস যে তুই আমাকে ধাক্কা দিলি? আমি ধাক্কা দেইনি মশাই, তুমিই তো আমাকে ধাক্কা দিলে। এত বড় সাহস তোর যে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তখন ছাগলছানা বুঝতে পারল এটা সেই শিয়াল যে তাকে খেতে চায়, আর তাই আজও বুদ্ধি করে তার সাথে গল্প শুরু করে দিল। আমাকে মাফ করুন মশাই, আমি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাইনি। তুই আমার সাথে বাজে তর্ক করছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। শিয়াল মশাই, আমাকে মাফ করুন, আমি এমন ভুল আর করবো না। তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই। এই বলে শিয়াল ধীরে ধীরে ছাগলছানার কাছে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক তখন মা ছাগল এসে দেখে শিয়াল তার ছানাকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তখন ছাগল দৌড়ে শিয়ালের দিকে আসতে লাগলো। এই অবস্থা দেখে শিয়াল ভয়ে পালালো। এই দুষ্ট শিয়াল দেখছি এখানেও চলে এসেছে। এই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে, আর তা না হলে সে আবারও আসতে পারে। কিন্তু কি করা যায়? পেয়েছি, আমি তোকে তোর হাতি মামার কাছে রেখে আসব, সেখানে ভয়ে পাজি শিয়াল যেতে পারবে না। এই বলে ছাগল তার ছানাকে নিয়ে সোজা হাতির ওখানে গেল। কি খবর হাতি ভাইয়া, কেমন আছো? ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমি ভালো নেই হাতি ভাই। কেন, কি হয়েছে তোমার? আর বলো না, এক দুষ্ট শিয়াল আমার ছানাকে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, আর তাই তো তোমার কাছে এলাম। খুব ভালো করেছো, এক কাজ করো, তুমি তোমার ছানাকে আমার এখানে রেখে যাও, তারপর দেখি পাজি শিয়াল কি করে আমার ভাগ্নের কাছে আসে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছানাকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি আমার ছানাকে দেখে রেখো। এই বলে ছাগল তার ছানাকে হাতির কাছে রেখে সেখান থেকে চলে গেল। শোনো ভাগ্নে, তুমি নিশ্চিন্তে সারা বনে ঘুরে বেড়াবে, কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে বলবে যে তুমি আমার ভাগ্নে। ঠিক আছে মামা, আমি এখন সারা বনে মনের খুশিতে ঘুরে বেড়াবো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ছাগলছানা বনের ভেতর দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। আর ঠিক তখন ঝোপের আড়াল থেকে পাজি শিয়াল বেরিয়ে এলো আর বলল, খুব সাহস বেড়েছে দেখছি তোর, পুচকে ছাগলছানা, একা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমার অনেক সাহস, তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। এতটুকু পুচকে ছানা হয়ে তুই আমাকে ধমক দিয়ে কথা বলছিস? আজ তো তোকে খেয়েই ছাড়বো। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনে হাসছিস? তুই তো আজ গেলি। তুমি আমার কিছুই করতে পারবে না, তুমি জানো আমি কে? তুই আবার কে? একটা পুচকে ছাগলছানা? না 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 না, আমি হলাম হাতির ভাগ্নে। মামা বলেছে আমাকে সারা বনে ঘুরে বেড়াতে, আর কেউ কিছু বললে মামাকে ডাকতে। তাই বুঝি, তা ডাক তুই তোর মামাকে, দেখি আজ আমার হাত থেকে তোকে কে বাঁচায়। মামা বাঁচাও,
পাজি শিয়াল আবার আমাকে খেতে এসেছে। তখন হাতি এসে পাজি শিয়ালকে ধরে বলল, তোর এত বড় সাহস যে তুই আমার ভাগ্নেকে খেতে চাস? আজ তোকে মেরেই ফেলবো। আমাকে ছেড়ে দিন হাতি মশাই, আমি জানতাম না যে এটা আপনার ভাগ্নে। তাহলে এমন ভুল আমি কখনোই করতাম না। দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এখানে আসবো না। আমি তোর কথা বিশ্বাস করি না। তোকে ছেড়ে দিলে তুই আবার আসবি। না না রাজা মশাই, আমি আর আসবো না, দয়া করে আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যেন আমার ভাগ্নের আশেপাশেও তোকে না দেখি। শিয়াল তখন হাতির কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালালো। এই দেখে ছাগলছানা বলে উঠল, কি মজা, কি মজা, পাজি শিয়াল পেল সাজা।